কালকের একটা বিষয় আমরা না বললে মনে হয় অন্যায় হবে। কালকে প্রসূনবাবু যখন বক্তব্য দিচ্ছিলেন তখন শুনছিলাম তিনি যখন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন, গৌড় নিয়ে কথা বলছেন, গৌড় নিয়ে কথা বলতে গিয়ে তিনি দেখলাম আদিনা নিয়ে কথা বলছেন, আদিনা মসজিদ। আমি গৌড়ে গেছিলাম, আমি সবাইকে বলবো একবার গৌড়ে যাওয়ার জন্য এবং সো কল্ড কোট অ্যান্ড কোট আদিনায় যাওয়ার জন্য। আমি যখন আদিনায় গেলাম না, আমি কোনো মসজিদ খুঁজে পাইনি ওখানে কোনো মসজিদ খুঁজে পাইনি। আমি খুঁজে পেয়েছি একটা মন্দিরটা হচ্ছে আদিনাথ মন্দির, বাবা শিবের মন্দির। প্রত্যেকটা ইট চিল্লে বলছে এটা মন্দির, এই মন্দিরটাকে উদ্ধার করা দরকার আছে। ইউডিএমএ, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, যে কোনো সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তর। এই দপ্তর লাস্ট 15 বছরও দেখেছে, পশ্চিমবঙ্গবাসী দেখেছে সেই বুক ভাঙা কান্না, এই কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না। তারপরও বরাবর দেখে আসলাম যে কলকাতা বরাবর মরত, তার কান্নাটা ছিল। এক্ষুনি ঢাল তরোয়ালের গল্প হচ্ছিল, এরকম ঢাল তরোয়ালের গল্প আমি কয়েকদিন আগে একটা পেয়েছি। আসেননি এখনো, রাজারহাট নিউ টাউনের বিধায়ক ছিলেন তিনি। যখন তার সময়কাল, তার আগে যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি ছিল, তখন একটা অদ্ভুত জিনিস চলতো এই এলাকায়। রাজারহাট গোপালপুরের মানুষ জানে, রাজারহাট নিউ টাউনের মানুষ জানে, একে বলা হতো ঘষা প্ল্যান। ঘষা প্ল্যানটা কি জিনিস? একটা প্ল্যান যার কোনো এক্সিস্টেন্স নেই। তৎকালীন বিধায়ক নিজের মতো, তার আগে তিনি চেয়ারপারসন যখন ছিলেন 2024 সাল পর্যন্ত সাইন করে ছেড়ে দিতেন এবং সেই প্ল্যানে বিল্ডিং হয়ে যেত। বিল্ডিং হওয়ার পর অদ্ভুতভাবে তার মিউটেশন হতো এবং তার ট্যাক্স আদায় করা হতো। এবার আজকের দিনে যখন ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার অর্ডার হচ্ছে, তখন দেখা যাচ্ছে বেশ কিছু লোক আমার কাছে এসেছিলেন, তারা দেখা যাচ্ছে 2022 সালে তারা বাড়ি কিনেছেন, বিল্ডিং প্ল্যান হচ্ছে 2014 এবং 2018 সালে তার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নাকি হয়েছে। আমি দেখলাম কার প্ল্যান? দেখলাম হ্যাঁ, সেই ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানের রমরমা গরিব মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। রাজারহাট গোপালপুর থেকে আসছি, আমি ওখানকার কথাই বলবো। অমৃত প্রকল্পে একটা হিউজ টাকা স্যাংশন ছিল, বাড়ি বাড়ি জল পৌঁছানোর কথা ছিল। রাজারহাট গোপালপুরের মূল সমস্যা হলো জল, এক জমা জল আর এক পানীয় জল। এই জলে অমৃত প্রকল্পে যে টাকা, প্রায় 338 কোটি টাকা একটা কোম্পানি টেন্ডার পেল, তার মাধ্যমে কাজ হওয়ার কথা ছিল। পরবর্তীকালে সেটাকে ভেঙে দেওয়া হলো, পার্ট করে দেওয়া হলো, যাতে দুর্নীতি করা যায়, কাটমানি করা যায় এবং সেখান থেকে পৌঁছানো না। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে অমৃত প্রকল্পে যে পরিমাণ টাকাটা গেছে তার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং কোথায় খরচা হচ্ছে সে বিষয়ে একটা তদন্ত করার জন্য মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা কার পকেটে গেছে জানার দরকার আছে। রাজারহাট গোপালপুর কলকাতার পাশে, এয়ারপোর্ট থেকে যখন আসে কলকাতাকে দেখার আগে ফার্স্ট ওই জায়গা দিয়ে দেখে। এয়ারপোর্ট দিয়ে যখন মানুষ আসছে, আমি যদি বলি হলদিরাম এলাকা, প্রত্যেক সময় দেখবেন ভিআইপি রোডে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টি হলে ডিলে হয়ে যায়, ফ্লাইট মিস করে, জনজীবন বিঘ্নিত হয়, অনেকেই যেতে পারে না ওখান দিয়ে, যা অবস্থা দাঁড়ায়। সেখানে ড্রেনেজের জন্য একটা হিউজ টাকা এসেছিল, সেই টাকাটা কোথায় গেল, কোথায় খরচা হলো, তারও তদন্তের প্রয়োজন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী মহাশয়কে, তিনি নিজে বারবার ওই এলাকায় গেছেন, বারবার এলাকা পরিদর্শন করেছেন এবং আমি বলবো একজন কাউন্সিলরের যেই কাজটা ছিল, সেই কাউন্সিলরের কাজটা পর্যন্ত তিনি করেছেন বারবার, একবার না। কিন্তু আজকে এই ইস্যুগুলো দেখা যাচ্ছে। ওভারঅল যদি এখানে আমি বলি একের পর এক, জল নিকাশি, বিপর্যয় এবং অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্ট পসিবল, বেশ কিছু জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট হয় না। ফ্ল্যাটগুলো সিসি হচ্ছে না, সিসি না হওয়ার ফলে গভর্নমেন্ট রেভিনিউ আর্ন হচ্ছে না, সেই বিষয়ে দেখা হয় রেভিনিউ আর্ন হয়, সময় সংক্ষিপ্ত। আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরগুলো আস্তে আস্তে আগের মন্ত্রী মশাই যারা ছিলেন, আগের সরকার যারা ছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশ্য আগের মুখ্যমন্ত্রী বলতেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। আমি একটা নোটিফিকেশন সম্পর্কে বলতে চাই। 1 মার্চ 2024 ফিনান্স ডিপার্টমেন্টের, আপনার সময় শেষ। 30 সেকেন্ড নেবো জাস্ট। না, আজকে সময় দেওয়াই যাবে না, আমি 30 সেকেন্ড একটা মেমো নিয়ে জাস্ট উল্লেখ করব। ঠিক আছে, মেমো নাম্বার 1091 FP/2, সেখানে গ্রুপ টেম্পোরারি, ক্যাজুয়াল, গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের জয়েনিং এবং পার ইয়ারের স্যালারি কীভাবে বলা ছিল, ওটাও কি প্রতিশ্রুতি ছিল
না প্রতারণা ছিল, তা আগের সরকারকে তো বলা সম্ভব না। তা আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ কুমার মুখার্জি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।